নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কাজলস ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বিকেলবেলা আমরা একটু মেলা দেখতে বেরিয়ে পড়েছি। তো এই যে মেলাতে আমরা যাচ্ছি, এই মেলাটা বহু পুরনো মেলা। তো আমি কিন্তু কখনো দেখিনি। আজকে এতদিন আমি এখানে এসেছি, আমি কিন্তু কখনো এই মেলাতে যাইনি। এই ফার্স্ট টাইম আমি মেলা দেখতে যাচ্ছি। তো আমি, আমার ছেলে, ওর বাবা তিনজনই আমরা যাচ্ছি। মেয়েটার যেহেতু টিউশন ছিল, তো তার জন্য ও যেতে পারেনি। আর আমরা যাচ্ছি গিয়ে তখন সন্ধে হয়নি, ঠান্ডা লাগবে তাই আমরা একটু সকাল করে চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখি বিকেলবেলায় এত ভিড় মেলাতলায়। তো আমরা তো খালি জিনিসই দেখে যাচ্ছি, এত দোকান, এত বাজার। আমাদের সিঙ্গুরেও মেলা হয়, আপনাদেরকে পরের একটা ভিডিওতে সিঙ্গুরের মেলার ভিডিওটাও দেখাবো। কিন্তু এখানে এত বড় মেলা, সিঙ্গুরের মেলার মতন প্রায় দুটো মেলা লাগবে এখানে হতে। এত বড় মেলা, ঘুরে শেষ করতে পারবেন না। এটার নাম হচ্ছে কৃষি মেলা। আগে এটা কৃষির জিনিস কিছু জিনিস থাকতো, বড় বড় যেগুলো সবজি, আমাদের সব থেকে বড় বড় যে সবজি যাদের হতো তারা এইখানে নিয়ে চলে আসতো। কিন্তু এখন আর সেরকম কিছু নেই, খুব কম কম হয়ে গেছে। আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। হয়তো গুণে 4-5টা জিনিস রেখেছে, সেরকম কিছুই নেই, শুধু মেলাটাই আছে। মেলাটা বিশাল বড় করে রেখেছে, কিন্তু যেটা কৃষি মেলা, সেই কৃষি জিনিস কিছুই নেই। তারপরে আমি একটু মেলাতলায় ঘুরছি, তো দেখতেই পাচ্ছেন অনেক লোকের ভিড়। তার মাঝে ছেলেটাকে নিয়ে গেছি, তো ছেলেটা এত বদমাইশ করছে, যে দোকান দেখতে পাচ্ছে একটু খেলনার দোকান, সে সবই কিনে নেবে, এমন করছে। তো তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি মেলাতলা ছাড়তে হবে। কিন্তু তারপরেও আমারও তো একটু ঘোরার ইচ্ছা আছে। অনেক দিন এখানে আমি কখনো আসিনি, সবসময় শুনতে, আমার জায়দের থেকে শুনি যে মেলাটা খুব বিশাল বড় মেলা হয়। তো নিজের চোখে আজকে যখন দেখলাম না, সত্যি খুবই বড় মেলা। তো সন্ধে যেহেতু হয়নি, তার আগেও এরা লাইট লাগিয়ে দিয়েছে, হয়তো রাত্রি হয়ে গেলে আরও সুন্দর লাগবে। এই যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন বিকেলবেলা, তাই কেউ চাপেনি। আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আজকে কিন্তু কোনো দোলনা চাপা হলো না, কেন কি আমার মেয়ে আমার সঙ্গে যায়নি। তো আমার হচ্ছে দোলনা চাপার সঙ্গী বলতে গেলেই চলে। ও না গেলে আমার ঠিক দোলনা চাপা হয় না। ওই মেলাতে খালি নাগরদোলা নয়, বাচ্চাদেরও অনেক কিছু চাপার জিনিস আছে, যেগুলোকে আমার ছেলে খুব ভয় পাচ্ছিল, তাই ওর চাপা হয়নি। আমরা নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও চাপেনি। তারপরে এখানে এসে আমি এই দোকানটার সামনে একটু দাঁড়িয়ে পড়লাম। লেখা তো আছে মকটেল, তো ওই জন্য দাঁড়িয়ে পড়লাম। তারপরে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে বলে আমি ভাবলাম হয়তো এখানে অন্য কিছু হচ্ছে। মকটেল তো আমি জানি সব মিক্স করে ওটা তৈরি করা হয়, কোল্ড ড্রিঙ্কস দিয়ে। কিন্তু এটা ধোঁয়া ধোঁয়া কী বেরোচ্ছে, আমি ভাবলাম হয়তো ওটা কিছু মিক্স করবে নাকি। কিন্তু সেরকম কিছুই নয়, মকটেল যেমন তৈরি হয় সেরকমই হয়েছে। ওটা যা শো অফ করা হয়েছে, যে দোকানটা একটা অ্যাট্রাকশন ওখানে সবাই যাওয়ার জন্য। বেশ ভালো লাগছে দোকানটা, পুরো সাজাতে লাইটেতে এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছিলো। আরও রাত হলে আরও সুন্দর লাগবে দোকানটা। তো আরও আমি ভেতর দিকেই যাচ্ছি, সামনের দিকেই দেখলাম এখানে দোলনা করেছে, তো ভেতর দিকেই যাচ্ছি। প্রচুর খাবারের দোকান করেছে। আর তো মেলা মানেই তো থাকবেই ফুচকা, ঘুগনি, এসব তো থাকবেই, তার সঙ্গে ফাস্টফুড থাকবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্রেক ড্যান্সটা আছে, ওইটা আমার ভীষণ ভালো লাগে চাপতে, জানেন। তো আমি আবার দেখবো, ওটা সিঙ্গুরেই চেপে নেব। আর কিছুদিন পরে আমাদের সিঙ্গুর মেলাও শুরু হয়ে যাবে। আপনাদের সঙ্গে আবার সিঙ্গুর মেলা নিয়েও একটা ভিডিওতে আসবো। তো ওখানেও আমাদের সিঙ্গুর মেলাও খুবই ভালো হয়, ওখানে অনেক সেলিব্রিটি আসে। তো আমার সেলিব্রিটি দেখা হয় না, কেন অনেকটা রাতে আসে। তো তবুও আমি সিঙ্গুর মেলাতে যাব, যে সেটা ভিডিওটা শেয়ার করব। এই দোকানটা দেখুন কত সুন্দর করে ইয়াররিংসগুলো সাজিয়েছে, বলুন, খুব সুন্দর লাগছে। দেখি, আমার জন্য তো আমি কিছু নেবো না, তো ভাবছি মেয়েটার জন্য কিছু একটা দেখে নেব। তো ও একটু ইয়াররিংস খুব পছন্দ করে পাল্টে পাল্টে পরার জন্য, তো ভাবছি ওর জন্য একটা ইয়াররিংস নেবো।
দেখি ঘুরে টুরে শেষে দেখি একটা নেবো। তো দেখতেই পাচ্ছেন না টেডি বিয়ার দোকানটা কী সুন্দর করে সাজিয়েছে। মানে মেলাতে মানে কেনা হোক নাই কেনা হোক, কিন্তু মেলা দেখতে খুব ভালো লাগে, এত সুন্দর করে দোকান বাজারগুলো সাজানো থাকে, খুবই ভালো লাগে। আর বুঝতেই পারছেন আমার ছেলেটা সঙ্গে আছে, তো যার জন্য ওর বাবা একটু ওকে নিয়ে সাইডে খেলা করছে, নাহলে খুবই বদমাইশ করছে, একটুও দোকানে দাঁড়াতে দিচ্ছে না। এখানে আমি দেখলাম কাপগুলো এত সুন্দর লাগছে, মানে প্রত্যেকটা কাপগুলো খুব সুন্দর। আর এইগুলো দেখুন মাটির জিনিস, আগেকার মেলাতে আমরা মাটির জিনিস, আমি আগে ছোটোবেলাতে অনেক মাটির জিনিস নিয়ে আসতাম, দেখুন আজও এই জিনিস পাওয়া যাচ্ছে। বলুন, সময়ের সঙ্গে কিছুই পরিবর্তন হয় না, সবই পাওয়া যায়, খালি আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। প্রচুর ঘর সাজানোর জিনিসও আছে। এই ঘর সাজানোর জিনিসগুলো দেখুন, ঘরে যে হ্যাঙ্গিং ওয়ালগুলো, এগুলো হ্যাঙ্গিংয়ে করলে খুবই ভালো লাগবে দেখতে। মাঝে মাঝে আমার ছেলেটা খুব বায়না করছে যে আমি খেলনা নেবো, ওকে 2-3টে খেলনা দেওয়াও হয়ে গেছে, তার সত্ত্বেও ও যেটাই দেখছে সেটাই নেওয়ার জন্য করছে। কিন্তু একটা জিনিস 10 মিনিটও থাকছে না, মেলা তেলাতেই ও 2টো জিনিস ভেঙে দিয়েছে অলরেডি। তো ওই জন্য ওকে কিছু কিনে দেওয়া হচ্ছে না, তাই যে দোকানে যাচ্ছে সেই দোকানে হাত বাড়িয়ে আছে। তো এই যে কাপ গ্লাস দেখতে পাচ্ছেন তো, এখান থেকেই আমি কাপ নিয়েছি, জানেন কি সুন্দর কাপগুলো, মানে ব্লু কালার। আর আপনাদের সঙ্গে ওটা আমার শেয়ার করা হয়নি, তো এই কাপটা আমি ওখান থেকে কিনলাম, সেরকম কিছুই কিনিনি, মেয়েটার জন্য বললাম না একটা ইয়াররিংস নেবো। তো কিন্তু আমার ভালো লাগে একটু বাসন টাসন দেখতে, তো আমি ওই জন্য ওই দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি, আর তার সঙ্গে দেখাও হচ্ছে, আমার খুবই ভালো লাগে দেখতে। মানে মেলাতে এত সুন্দর করে সাজানো থাকে, তো তো আমার খুব ভালো লাগে দেখতে। তো আমরা আর একটা খেলনার দোকানে এসেছি, তো ওখানে আমার ছেলে এসে আর যেতে চাইছে না, তো তার জন্য আবার একটা খেলনা এখান থেকে নেওয়া হচ্ছে। সেই ফু দিলে যে বাবলস হয় না, তো এইগুলো দেখতেই পাচ্ছেন, এটা নেওয়া হলো যেটা দেখাচ্ছে। তো এটা নিয়েছে, মানে বিশ্বাস করবেন না, ওটা হচ্ছে আমি খালি ঘুরে এদিকে এসে দেখছি ওটাকে শেষ করে দিয়েছে, মানে ওটাকে নিচেই ফেলে দিয়েছে, কিন্তু তার সাথে ওকে কিনে দিতে হবে। দেখতে পাচ্ছেন ও ধরে দাঁড়িয়ে আছে, মানে এত বদমাইশ ও করে, মানে সব জিনিস বলবে আমাকে কিনে দাও। জানি মেলাতে দোকান বাজার পড়ে থাকে আমাদের জন্য যে আমরা কেনাকাটা করব, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু তো। আর এই বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা বলবে সবই কিনে দাও। শেষে যেটা মেন উপলক্ষ আর কি, আমি কৃষি মেলাতে আসার যেটা ইচ্ছা ছিল সেটা হলো আমরা এখানেই এসে দেখবো যে কী কী জিনিস এসেছে। তো আমি এখানেই এসেছি, ভেতরটায় ঢুকেও পড়লাম। এখানে মানে যারা সব তৈরি করেছে, খালি দেখুন শোলা টোলাতে যেগুলো থার্মোকল দিয়ে, এই যে তাজমহল একজন তৈরি করেছে, কত সুন্দর দেখুন। তাজমহল বলুন, যে কোনো মন্দির দেখুন, এত সুন্দর। অমরনাথ মন্দির করেছে, তারপরে রাম মন্দির করেছে, মানে অনেক কিছুই আছে, মানে যেগুলো অসম্ভবের জিনিস ছোট ছোট বাচ্চারাও করেছে। ওরাও বলছিল, আমরা ওদেরকে জিজ্ঞাসা করছিলাম, ওরা বলছিল ভীষণ সুন্দর সুন্দর জিনিস করেছে। মানে দেখুন এটা পুরীর মন্দির হয়েছে, দেখুন কী সুন্দর লাগছে বলুন, পুরো কালার কম্বিনেশনও খুব সুন্দর করেছে, পুরী টেম্পল লেখা আছে, ভীষণ ভালো। যে দেবজিৎ পাল যে তৈরি করেছে, ওর বয়স বলছে 10 বছর বয়স, ভাবুন এই 10 বছর ছেলে কত সুন্দর তৈরি করেছে। তারপরে আরও অনেক কিছু, এটা একটা বাড়ি, মানে খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে দেখলাম তৈরি আছে। যার জন্য এটা মেলা, যে কৃষি জিনিস থাকবে সেটা কিন্তু খুব একটা নেই, কিন্তু এই যে হাতে তৈরি জিনিসগুলো আমার দেখে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা হ্যান্ডওয়ার্কিং, মানে এত সুন্দর হয়েছে বলার নেই, প্রচণ্ড সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও সকলেরই ভালো লাগবে, কেন এত সুন্দর হয়েছে, সবারই ভালো লাগার কথা। আর এটা আমাদের কালীঘাটের মন্দির, মানে খুবই সুন্দর করেছে, এত সুন্দর। আমার মানে এই ছোট ছোট বাচ্চা হোক আর বড়ই হোক, যারাই করে থাকুক, মানে এতটাই সুন্দর করেছে। খালি দেখুন, এই আমি কাছ থেকে মানে অনেকটাই ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর করেছে, খুবই ভালো লাগছে দেখতে। তারপরে ওইগুলো দেখে
আমরা একটু বাইরের দিকে গেলাম, যে সবজি টবজি যেখানে আছে তো ওখানেই যাচ্ছি। আপনারা দেখুন, আমার কিন্তু মানে সবজিগুলোই দেখতে পাচ্ছেন। এই যে ফার্স্ট যেটা আছে ওটা লাউ, ওটা প্রায় 12 কিলো ওজন বললো। তারপরে এই যে বেগুন টেগুন, এগুলো সাধারণ, সেরকম যে হেভি কিছু খুব বড় যে দেখার মতন জিনিস সেরকম কিছু না। হ্যাঁ, এই লেবু গাছটি আমার খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন কমলা লেবু, ছোট্টি ছোট্টি কমলা লেবু, পুরো গাছ ভর্তি হয়েছে, কত সুন্দর লাগছে বলুন। খুবই ভালো লাগছে, মানে সব থেকে আমার ভালো লেগেছে এই কমলা লেবু গাছটা। খুবই সুন্দর, যাদেরই হয়ে থাকুক ওরা খুবই সুন্দর করে গাছটা করেছে। ছোট্ট গাছে কত কমলা লেবু হয়েছে। আর এইগুলো হচ্ছে কুমড়ো। আর এই ফুলকপি গাছটা দেখুন, কতটুকু গাছে ফুলকপি হয়েছে দেখুন, কতটুকু গাছে। একটা একটা জিনিস খুবই সুন্দর লাগছে। নাহলে এই কুমড়ো টুমড়ো এইগুলো বিশেষ কিছু সেরকম ব্যাপার নয়, এগুলো পাওয়া যায়। আর এটা ছাঁচি কুমড়ো। আমার এই লেবু গাছটা খুবই ভালো লেগেছিল। দুটো ফুল গাছের টবগুলো বসিয়েছে, এত সুন্দর হয়েছে দেখুন। পাতা তো দেখাই যাচ্ছে না, পুরো ফুলেতে ভর্তি গাছটা। যেন মনে হচ্ছে সাদার একটা চাদর ফেলে দিয়েছে, কি হলুদের চাদর ফেলে দিয়েছে, সেই রকমই মনে হচ্ছে। একটাও পাতা দেখতে দেখা যাচ্ছে না। খুবই সুন্দর টবগুলো, যে এই গাছটা লাগিয়েছে খুব যত্ন করেই করেছে। খুব সুন্দর লাগলো এই কাজটি। এবার আমি প্রদর্শনী ঘর থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে যাব। তারপরেও এই ফুল গাছগুলো যে আছে কত সুন্দর লাগছে বলুন। অনেকগুলো কালার আছে, পুরো মাল্টি কালার, খুবই ভালো লাগছে। আমার ছেলে বলছে ওই ফুল গাছও নেবো। এত বদমাইশ করছে দেখুন, এই গাড়িটাকেও কিনলো, কখন কিনেছে আমিও তো দেখিনি। তারপরে এই যে কুকুর দেখতে পাচ্ছেন, এবার কুকুর থেকে আমার ছেলে একটা কুকুর কিনবে, সে আর ভেবে উঠতে পারছে না। একটা সাদা কিনছে, আর সাদাটা কিনলো কিন্তু লালটা কখন নিয়ে পাইলে এসেছে জানেন। আবার আমি গিয়ে রিটার্ন ওকে দিয়ে এসেছি। কি বলবো, এত বদমাইশ করে যে বলার নেই। ওকে নিয়ে গেলে যে এতটা বদমাইশ করে, কি করব, ছোট তো, একটু বুঝতে শিখে গেলে আর সেটা করবে না। যাই হোক, আমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে। আমি একটু বাইরে গিয়ে এবারে একটু ঘুগনিটা খেয়ে নেবো। মেলার ভেতরে খাইনি, তো বাইরে একটু ঘুগনি খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখান থেকে একটা দোকান আছে, লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন দোকান। তো ওই দোকান থেকে আমরা মিষ্টি খুব নিই, কেন কি ওখানকার মিষ্টি খুবই ভালো লাগে। তো যাই হোক, একটু মিষ্টি নিয়ে আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরের ভিডিওগুলো দেখতে পারবেন। আবার পরেতে যেগুলো নতুন নতুন ভিডিও আসবে সেগুলো আপনারা সবাই দেখতে পারবেন। তো আশা করছি আজকে ভিডিওটি খুবই ভালো লাগবে। আর এই যে মিষ্টির দোকান কথা বলছিলাম, এই মিষ্টির দোকান ভীষণ ভালো মিষ্টির কোয়ালিটি।